জ্ঞানী ব্যক্তি বলেন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে অর্থাৎ রিয়া করে, এই ব্যক্তির উপমা এমন যেন তার কাছে একটা টাকার ব্যাগ আছে, টাকার থলি আছে, থলিটা কিন্তু খালি। সে কি করলো, এই থলির ভিতরে টাকা পয়সার পরিবর্তে পাথর কণা উঠাইয়া ভরপুর করলো। টাকার ব্যাগের ভিতরে টাকার পরিবর্তে পাথর কণা উঠাইয়া ভরপুর করে লোকদেরকে দেখায় নিয়ে যায়। দূর থেকে লোকেরা দেখে মনে করে লোকটা অনেক টাকাওয়ালা। আসলে কি ব্যাগের ভিতরে টাকা আছে? কি আছে? পাথরের টুকরা আছে। তো এই লোকটা লোকদেরকে দেখাইতেছে, দেখো আমি টাকাওয়ালা। লোকেরাও ভাবতেছে এই লোকটা মনে হয় টাকাওয়ালা, কিন্তু বাস্তবিকই তার এই টাকার থলির ভিতরে যেমন টাকা নাই, পাথরের টুকরা আছে। লোকেরা তাকে ভাবলো লোকটা টাকাওয়ালা, কিন্তু সে আসলেই টাকাওয়ালা না। অনুরূপ ভাবে আমি হই আর আপনি হন, যেই ব্যক্তি হোক না কেন, মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করে, লোকেরা হয়তো তাকে কিছুক্ষণের জন্য আমলদার ব্যক্তি বলবে, কিন্তু এই ব্যক্তির আমলের দাম আল্লাহর কাছে মোটেও নাই। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া সুশীতল শান্তির জায়গা, অনাবিল সুখ শান্তির জায়গা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানকে খাঁটি করতে হবে, আমলকে বিশুদ্ধ করতে হবে। সেই আমল যদি অল্প হয়, এই আমলই আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমল অনেক আছে, হজ করেছি এই জন্য লোকেরা আমাকে হাজি বলবে, যাকাত দিই এই জন্য লোকেরা আমাকে দান করি, এই জন্য লোকেরা আমাকে দানশীল বলবে, ওয়াজ করি এই জন্য লোকেরা আমাকে বক্তা বলবে, কুরআন তেলাওয়াত করি এই জন্য লোকেরা আমাকে কারি বলবে, এই রোজা রাখি এই জন্য লোকেরা আমাকে রোজাদার বলবে, নামাজ পড়ি এই জন্য লোকেরা আমাকে মুসল্লি বলবে। এই কোন একটা যদি লোকজনকে দেখানোর জন্য হয়, আমার সব শেষ হয়ে যাবে। ইবাদত আল্লাহর জন্য করলে জান্নাত পাওয়া যায়, আর মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করে, এই ইবাদত করেই তাকে জাহান্নামে যেতে হবে, তাও আবার চিরকালের জন্য। বলি নাউজুবিল্লাহ। পর্যন্ত যতগুলা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই মানুষগুলো জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আবার কিয়ামতের দিন জীবিত করবেন কিনা বলেন? করবেন। তাহলে দেখেন, চারটা বিষয়ের এখানে প্রথমে উল্লেখ করেছেন। এক নাম্বার হলো আল্লাহ বললেন, যখন আসমানকে বিদীর্ণ করা হবে, ফাটিয়ে ফেলা হবে, আসমানের তারকাগুলো খসে খসে ভেঙে ভেঙে পড়বে। জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, জমিনে কম্পন শুরু হয়ে যাবে। জমিনে কি শুরু হবে? জমিনে কম্পন শুরু হয়ে যাবে। সূরাতুল জিলজাল আপনারা যারা পড়তে পারেন, বাংলা অনুবাদ পড়বেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন একটু খেয়াল করবেন। আমি কিছু কথা আপনাদের মাঝে এমন ভাবে উপস্থাপন করতে চাচ্ছি, যেই কথাগুলো আমাদের জন্য যেন আল্লাহমুখী হওয়ার জন্য, দ্বীনমুখী হওয়ার জন্য, ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য সহায়ক হয়। এমন কিছু কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মুহতারাম হাজিরিন, যদি ঘটনা শুরু করতে বলেন, ঘটনা বলতে পারবো। লাইলি মজনুর ঘটনাও কিছুটা বলতে পারবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলাইকার ঘটনাও কিছু বলতে পারবো, যেহেতু কোরআন পড়েছি, কোরআনের ভিতরে এই ঘটনাগুলো আছে। কিন্তু ঘটনা শোনা মাত্রই আমাদের শেষ, আমরা কিন্তু আমলে আনি না। ঘটনা শুনতে শুনতে রাত্রি পার হয়ে যায়, ফজরের নামাজটা অনেকে পড়ে না। বড় দুঃখ আর পরিতাপের বিষয়। তবে যদি অন্য কোনো দিন সময় সুযোগ হয়, আমি হোক বা অন্য কোনো সময় হোক, বা কিতাবাদি পাওয়া যায়, আপনারা কিতাব কিনে ঘটনাগুলো পড়ে নেবেন। আজকে শুধু এমন কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো শুনে আমাদের আল্লাহর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, গুনাহমুক্ত জীবন গঠন করার সহায়ক হবে, এবং আমরা পরকালমুখী হব, আমরা জান্নাতের পথের প্রতীক হতে পারবো। এমন কিছু কথা আপনাদের দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি।
আল্লাহ পাক প্রথমে বললেন আসমানকে ফাটিয়ে ফেলা হবে, তারকাগুলো খসে খসে পড়বে, সব পানিকে একত্রিত করা হবে, মিঠা পানি লোনা পানিকে একাকার করা হবে, কবরের ভিতরে যাদেরকে দাফন করা হয়েছিল তাদেরকে জীবিত করা হবে। এই কথাগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা ভালোভাবে টের পাবে সে সামনে কি পাঠিয়েছে আর পিছনে কি রেখে গিয়েছে। সেই দিন টের পাবে। টের পাবে কি পাবে না? আজকে দুনিয়াতে তো আমরা বুঝতেছি না, শরীরের রক্ত তাজা আছে, কামাই করতেছি, খরচ করতেছি, নিজের মন যেভাবে চাচ্ছে সেইভাবে জীবনটাকে চালাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কয়জন ব্যক্তি তার জীবনটাকে কোরআনের আইনের আওতায় এনেছে? কয়জন ব্যক্তি তার জীবনটাকে রাসূলের আদর্শে বাস্তবায়ন করেছে? কথা বলেন, আমরা কয়জন বাস্তবায়ন করেছি? আজকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক অবস্থা থেকে নিয়ে, সামাজিক ব্যবস্থাপনার দিকে তাকান, রাষ্ট্রীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত দেখেন, সেখানে কিন্তু দিনকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, সেখানে বদদিনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে শান্তি নাই। প্রকৃত অর্থে শান্তি আছে? শান্তি নাই। যদিও আমরা বলি শান্তির মিছিল বলি, শান্তি দিবসও পালন করে, যেখানে শান্তি দিবস পালন করে সেখানেও দেখেন প্রকৃত অর্থে শান্তি নাই। আছে? নাই। নাই কেন নাই? কোরআনের আইন বাস্তবায়ন নাই। আমি যদি আমার নিজেকে যদি কোরআনের আইন অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আমার দ্বারা আমার পারিবারিক জীবনটা কোরআনের আওতায় আসা সম্ভব। যখন আমার ফ্যামিলিটা কোরআনের আইনে চলবে, তখন আমার সমাজটাকে চালানো সম্ভব। যখন আমার সমাজটাকে আমি কোরআনের আইনে, কোরআনের আলোয় আলোকিত করে করতে পারবো, তখন আমার জেলা, আমার দেশ, আমার রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে কি আমরা করতে পারবো? এখন তো আমরা ব্যক্তিগতভাবেই পিছিয়ে আছি। মুখে আমি যতই স্লোগান দিই, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, আগে নিজের দিলে জ্বালাইতে হবে। কি বলেন? নিজের অন্তরে জ্বালাইতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে। আজকে আমাদের ভিতরে ইখলাসের খুব অভাব। ইখলাস সর্বোচ্চ, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় ইখলাসের খুব অভাব। যেমন আমাকে দিয়েই বলি, এখানে আমি আলোচনা করার জন্য উঠেছি, আমার কিছু মশান থাকবে, ভাব থাকবে, আর মনে ইচ্ছা থাকবে এত সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করব, সর্বোচ্চ পর্যায়ে সুন্দর করে কাহিনী বলে ওয়াজ করব, মন জুড়ানো প্রাঞ্জল ভাষা দিয়ে ওয়াজ করব। আগামী বছর যেন আবার আমাকে দাওয়াত দেয়। আমাকে দিয়েই বলি। আচ্ছা বলেন তো, এই ওয়াজের কোনো সওয়াব হবে? আমার হবে? আপনারা যদি আসেন যে গেছি শুধু বক্তাকে দেখার জন্য, বক্তার কণ্ঠ কেমন এটাই শুনবো, আর কিছু দরকার নাই, সওয়াব হবে? মুসলমানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, নবী হে বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের সমস্ত জগতের পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, আমার হায়াত থেকে মউত পর্যন্ত যতগুলো পুণ্যের কাজ করব, সব কাজ কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আজকে কি এটা আছে? নাই। তাই জৈনক জ্ঞানী ব্যক্তি বলেন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, অর্থাৎ রিয়া করে, এই ব্যক্তির উপমা এমন যেন তার কাছে একটা টাকার ব্যাগ আছে, টাকার থলি আছে, থলিটা কিন্তু খালি। সে কি করলো? এই থলির ভিতরে টাকা পয়সার পরিবর্তে পাথর কণা উঠাইয়া ভরপুর করলো। টাকার ব্যাগের ভিতরে টাকার পরিবর্তে পাথর কণা উঠাইয়া ভরপুর করে লোকদেরকে দেখায় নিয়ে যায়
দূর থেকে লোকেরা দেখে মনে করে লোকটা অনেক টাকাওয়ালা। আসলে কি ব্যাগের ভিতরে টাকা আছে? কি আছে? পাথরের টুকরা আছে। তো এই লোকটা লোকদেরকে দেখাইতেছে, দেখো আমি টাকাওয়ালা। লোকেরাও ভাবতেছে এই লোকটা মনে হয় টাকাওয়ালা, কিন্তু বাস্তবে কি তার এই টাকার থলির ভিতরে যেমন টাকা নাই, পাথরের টুকরা আছে। লোকেরা তাকে ভাবলো লোকটা টাকাওয়ালা, কিন্তু সে আসলে টাকাওয়ালা না। অনুরূপ ভাবে আমি হই আর আপনি হন, যেই ব্যক্তি হোক না কেন, মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করে, লোকেরা হয়তো তাকে কিছুক্ষণের জন্য আমলদার ব্যক্তি বলবে, কিন্তু এই ব্যক্তির আমলের দাম আল্লাহর কাছে মোটেও নাই। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। নবীজি বলেন, আমার উম্মতেরা তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া সুশীতল শান্তির জায়গা, অনাবিল সুখ শান্তির জায়গা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানকে খাঁটি করতে হবে, আমলকে বিশুদ্ধ করতে হবে। সেই আমল যদি অল্প হয়, এই আমলই আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমল অনেক আছে, হজ করেছি এই জন্য লোকেরা আমাকে হাজি বলবে, যাকাত দিই এই জন্য লোকেরা আমাকে দান করি, এই জন্য লোকেরা আমাকে দানশীল বলবে, ওয়াজ করি এই জন্য লোকেরা আমাকে বক্তা বলবে, কুরআন তেলাওয়াত করি এই জন্য লোকেরা আমাকে কারি বলবে, এই রোজা রাখি এই জন্য লোকেরা আমাকে রোজাদার বলবে, নামাজ পড়ি এই জন্য লোকেরা আমাকে মুসল্লি বলবে। এই কোন একটা যদি লোকজনকে দেখানোর জন্য হয়, আমার সব শেষ হয়ে যাবে। ইবাদত আল্লাহর জন্য করলে জান্নাত পাওয়া যায়, আর মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করে, এই ইবাদত করেই তাকে জাহান্নামে যেতে হবে, তাও আবার চিরকালের জন্য। বলি নাউজুবিল্লাহ। রিয়া হচ্ছে ছোট শিরিক। রিয়া কি? রিয়া হচ্ছে ছোট শিরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ব্যাপারে আমি সবচাইতে ছোট শিরিক নিয়ে ভয় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে, মানুষদের ভিতরে আমি ছোট শিরিকের ভয় করতেছি। মানুষ শিরিক করবে কিন্তু তারা এটাকে শিরিকি মনে করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, ছোট শিরিক হলে যে নেক কাজগুলো মানুষ আল্লাহর জন্য না করে মানুষকে দেখানোর জন্য করবে। কি করবে? মানুষকে দেখানোর জন্য করবে। এইবার এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোপনে গোপনে ইবাদত করি, কিন্তু হঠাৎ করে এটা যখন লোকেরা দেখে ফেলে তখন আমার মনের ভিতরে খুশি লাগে। হুজুর, এর কারণে কি আমার রিয়া হবে নাকি? নবীজি বললেন, না, বরং তুমি ডাবল সওয়াব পাইবা। কেমন সওয়াব? নবীজি বললেন, তুমি ডাবল সওয়াব পাইবে। বলে কেমনে হুজুর? লোকেরা আমাকে দেখলে আমি খুশি হইলাম। বলে তুমি তো আল্লাহকে দেখানোর জন্য তুমি গোপন ইবাদত করেছো, এই জন্য একটা সওয়াব, আর লোকেরা তোমার আমল দেখে দেখে তারা আমল করবে, এই জন্য আর একটা সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মসজিদে যে আপনারা দান করবেন, ইনশাআল্লাহ কার জন্য দান করবেন? এখানে দান কিন্তু প্রকাশই করতে হবে। কেন? এটা এখানকার পরিবেশ। এটা কোন জায়গার পরিবেশ? এটা এখানকার পরিবেশ। আপনি যদি 10,000 টাকা দেন, আপনার দেখা দেখে আর একজন দেখবে যে আমার ভাই দিল 10,000, সে যদি 10,000 নাও দেয়, কমপক্ষে কি দিবে? 5,000 দিবে নাকি? এজন্য ক্ষেত্র বিশেষ আছে। যেমন যাকাত, এটা প্রকাশ্যে দেওয়ার বিধান। মুহতারাম হাজিরিন, তো এই মাহফিল আপনারা প্রকাশ্যে দান করবেন, এটা এখানকার নিয়ম। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমার আলোচনা আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষ জানতে পারবে সে সামনে কি প্রেরণ করেছে এবং পিছনে কি রেখে গিয়েছে, ভালো মন্দ কতটুকু আমল করেছে, সেই দিন টের পাবে। সেই দিন কোন দিন? জোরে বলেন, সেই দিন কোন দিন? কথা কয় না। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? তাহলে হা না কিছু তো বলতে হবে নাকি? এই টিউবওয়েল